আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। আজ আমি নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যা আমরা অনেকেই জানি যে আসলে অক্ষর কি। যদি বলা হয় 3 দিন কয়টা অক্ষর আছে? যদি আমরা বলি বিশ্ববিদ্যালয়, আমরা অনেকে মুখস্থ করে থাকি বিশ্ববিদ্যালয় শব্দের কয়টা অক্ষর আছে। এখন আমরা একটু খেয়াল করি আসলে অক্ষরটা কি। এই 3 দিন অনেকের কাছে যদি জিজ্ঞাসা করি আপনাদের, দেখবেন ত একটা, দন্ত ন একটা, দ একটা, দন্ত ন। কেউ বলবে 4টি, কেউ বলবে 6টি। আসলে অক্ষরটা কি? অক্ষরটা হচ্ছে নিঃশ্বাসের সর্বতম প্রয়াসে, নিঃশ্বাস যখন নেব আমরা সর্বতম প্রয়াসে একবার যতটুকু উচ্চারণ করব ততটুকু একটি অক্ষর। কেমন? যদি বলি 3 দিন, 3 1 দিন 1, তাহলে 3 দিন কয়টি অক্ষর আছে? 2টি অক্ষর। 3 দিন কয়টি অক্ষর? 2টি অক্ষর। এখন যদি আমরা বলি বিশ্ববিদ্যালয়, তাহলে কয়টি অক্ষর আছে? 20 শো বিদ বিদ দা লয়, 20 শো বিদ দা লয়। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে আমাদের অক্ষর আছে 5টি। এখন যদি আমরা বলি মামা, মা 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 একটি, মা একটি, তাহলে মামাতে কয়টি অক্ষর আছে? 2টি অক্ষর। এখন আমরা কয়েকটা বিষয় একটু খেয়াল করি। এই যে দেখেন কোন অক্ষর নিচে হর্ষ চিহ্ন দিয়েছি, নিচে কোথাও দেওয়া নেই। এইগুলো আমরা কিভাবে আমাদের হচ্ছে আমরা যদি একটু দেখি, অক্ষর মেইন হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? অক্ষর মেইন হচ্ছে আমাদের, যদি আমরা লিখি অক্ষর 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত অক্ষর, আরেকটা বদ্ধ অক্ষর। মুক্ত অক্ষর আরেকটা কি? বদ্ধ অক্ষর। যে অক্ষরগুলোর শেষে স্বরে আ বা স্বরধ্বনি থাকে, যদি আমরা বলি মা, তাহলে কি হবে? মো প্লাস আকার আছে মা। যে অক্ষরগুলোর শেষে স্বরে আ থাকে বা অনেক সময় ধরে টানা যায়, যদি আমরা বলি মা মা, অনেক সময় ধরে টানা যাচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে আমরা কি বলছি? আমরা মুক্ত অক্ষর। আর বদ্ধ অক্ষর কি? অনেক সময় ধরে টানা যায় না। কেমন? যদি আমরা বলি এখানে বিশ্ববিদ্যালয়, 20 20 থেমে যাচ্ছে, 20 একটি অক্ষর, তাহলে আমরা থেমে যাচ্ছে 20 একটি অক্ষর। এই জন্য আমরা এখানে বলছি আমরা বদ্ধ অক্ষর। তাহলে মুক্ত অক্ষর কি? যার স্বরধ্বনি লাস্টে আকার চিহ্ন থাকে, আর এটা কার চিহ্ন থাকে না। এটা অনেক সময় টানা যায়, এটা টানা যায় না। তাহলে অক্ষরটা কি? একবার যতটুকু উচ্চারণ করব। আমি যদি এখন নিজের নামে অক্ষর বলি মাসুম, যদি বলি মা সুম, মা একটা অক্ষর, সুম একটা অক্ষর, তাহলে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর। এখন আর যদি বলি আমরা আরেকটা বিষয় খেয়াল করব, আমরা যখন উচ্চারণ করি তখন মনে করবেন অক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইভাবে আমরা অক্ষরটা বিন্যাস করব। সবাইকে ধন্যবাদ।